চলতি বছর বিশ্বের উড়োজাহাজ শিল্পের আয় পৌঁছে যাবে $1 লাখ কোটি এমন পূর্বাভাস উঠে এসেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA এর প্রতিবেদনে। তবে যাত্রী পরিবহনের পরিমাণ বাড়লেও এই বছর কমবে কার্গো পরিবহনের পরিমাণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্বের এভিয়েশন খাতের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল 2020 সাল। করোনা মহামারীর প্রভাবে প্রায় সব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় উড়োজাহাজ চলাচল, স্থবির হয়ে পড়ে খাতটি, যার প্রভাবে বছর শেষে এ খাতে লোকসানের পরিমাণ দাঁড়ায় $14,000 কোটি। তবে 4 বছরের ব্যবধানে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এভিয়েশন খাত। মানুষের মধ্যে ভ্রমণ প্রবণতা বাড়ায় বাড়ছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর মুনাফার পরিমাণও। চলতি বছর যা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। সংস্থাটির হিসেবে চলতি বছর এই খাত থেকে $1 লাখ কোটি মতো আয় হবে, যার থেকে মুনাফার পরিমাণ দাঁড়াতে পারে $3,500 কোটি। যদিও আগের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছিল এবার মুনাফা হতে পারে $2,570 কোটি। হিসেব বলছে 2023 সালে এই খাত থেকে $2,740 কোটি মুনাফা এসেছিল। I think international travel is still recovering there. The demand environment remains robust. So I'm pleased that we've been able to update the outlook for the industry for 2024 and increase the forecast profitability to $30 billion. IATA এর পূর্বাভাস বলছে 2023 সালের তুলনায় প্রতি মাইলে যাত্রী প্রতি আয় বাড়বে 3.2%। উড়োজাহাজ ভাড়া বৃদ্ধির প্রভাবে এমনটা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে যাত্রী সেবায় আয় বাড়লেও কমবে কার্গো পরিবহনের পরিমাণ। মহামারীর সময় আকাশপথে পণ্য পরিবহন বাড়লেও এখন তা ফিরে এসেছে আগের অবস্থায়, অর্থাৎ সমুদ্রপথে বেড়েছে পণ্য পরিবহন। এ কারণে 2023 সালের তুলনায় উড়োজাহাজে কার্গো পরিবহন কমবে 17.5% চলতি বছর। The margin remains wafer thin. We're still looking at a margin of just over 3%. So when people look at our industry, they're often focusing on the top line revenues of close to $1 trillion. But that margin performance is still well below where the industry needs to be. তবে আয় বাড়লেও শঙ্কা আছে এভিয়েশন খাত নিয়ে। IATA বলছে চলতি বছর অপ্রত্যাশিত রক্ষণাবেক্ষণ সমস্যায় ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স সংস্থাগুলো। প্যাট অ্যান্ড হুইটনি নির্মিত ইঞ্জিনের জন্য চলতি গ্রীষ্মে কয়েকশো এয়ারবাস হ্যাঙ্গারে বসে থাকবে। মূলত মেরামতজনিত প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এসব ইঞ্জিন। এর পাশাপাশি নতুন সরবরাহ সমস্যার মুখোমুখি বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। ফলে বছরের দ্বিতীয়ার্ধে বাধাগ্রস্ত হতে পারে বোয়িংয়ের পূর্ব পরিকল্পিত সরবরাহ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।